আমি একটু এখানে কয়েকজন আছেন তাদের সঙ্গে একটু কথা বলি। দিদি কি হয়েছিল বলুন তো, শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা হঠাৎ করে দেখা গেল যে আমাদের এখানে একটা পোস্টার দেওয়া ছিল, এই জায়গাটায় বড় ফ্লেক্স ছিল, যেটা আগের বছর মানে আমাদের যখন উপনির্বাচন হয়েছিল সেটা তখনও ছিল, কিন্তু তখন এইভাবে অ্যাটাকটা হয়নি, অন্যভাবে অ্যাটাক হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল আজকে যখন আমাদের সকালবেলায় প্রচারের পর যখন আমরা আমাদের সকল দাদার সাথে আমাদের যখন সকল কর্মীরা তখন বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ কটার সময়, এটা কটার সময়? এই 5টার সময় এরকম সময়, তখন হঠাৎ দেখা গেল এখানে একটা বড় ফ্লেক্স ছিল আমাদের বড় মতন, সেই ফ্লেক্সটা দেখাচ্ছে হঠাৎ করে নেই, এবং সেখানে আমাদের যিনি আছেন তৃণমূলের যে সায়ন্তিকা বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি হঠাৎ করে এখানে বড় করে সেম সাইজ কি করে এটা হয়, এটা কি করে সম্ভব? তার মানে এখানে যে সাইজে, আচ্ছা এখানে ছবিটাও একজন দেখাচ্ছেন আগে পরে করে, যে সাইজে এখানে বিজেপির ফ্লেক্স লাগানো ছিল, সজল ঘোষ প্রার্থী হিসেবে লড়াই করছেন সেটা দেওয়া ছিল, এই যে ছবিটা ছিল সেটার জায়গায় পরবর্তী সময়ে হঠাৎ দেখা গেল যে সায়ন্তিকা ব্যানার্জির একটা ফ্লেক্স চলে এসেছে এবং দুটোর সাইজ একেবারে সেম। এইবার তার মানে এটা মাপযোগ করা হয়েছে করে, এটা প্রণোদিত ইচ্ছে করে এটা প্রণোদিতভাবে করা হয়েছে। আমাদের ফ্ল্যাগ গুলো পর্যন্ত নর্দমায় এখনো রয়েছে, দেখাচ্ছেন যে ফ্ল্যাগ নর্দমা দাঁড়া দেখাচ্ছেন নর্দমায় পড়ে রয়েছে। বাস দাঁড়াও ওটা এইখানে দেখুন খেলা রয়েছে, সেগুলো নর্দমায় পড়েছিল, তোলা হয়েছে। এখানে আমাদের ফ্ল্যাগ গুলো সব নর্দমায় ফেলে দিয়েছিল, এই ফ্ল্যাগ একটাও ছিল না, খুলে দিয়েছিল সমস্ত। আর ওদের ফ্ল্যাগ সম্পূর্ণ ভর্তি করে যাতে এখানে সমস্যা বাড়ানো যায়, একটা আতঙ্ক সৃষ্টি করা যায়। কিন্তু আমার কথা হচ্ছে যে মারপিটটা কখন শুরু হলো, ঝামেলাটা কখন শুরু হলো? মারপিটটা হয়নি, মারপিটটা ওরাই শুরু করেছে ওখান থেকে, মূলত ওরাই ওখান থেকে শুরু করেছে 4টে থেকে, ওরা 4:30 নাগাদ ঠিক সন্ধ্যে পর থেকে 5:30 পর থেকে ওরা রেডি। 2021 সালে ঠিক এরকমটাই বর্ণনগর 1 নম্বর ওয়ার্ডে যখন পার্নমিতে পৌঁছানো যখন যাওয়া হয়েছিল, ঠিক আপনার আড়াইসি বাজার মানে বর্ণনগরে 15 নম্বর এবং 1 নম্বরের সংযোগস্থলে ঠিক যেই ওরা ঝামেলা শুরু করেছিল প্রচারের শেষ দিনেই, আজকে ঠিক আপনার একই ধরনের ঝামেলা সেম পুরো পরিকল্পিতভাবে সেই সময় করেছিল এই ভদ্রলোক, মানে যিনি আজকে এসেছিলেন এনার নেতৃত্বে। ভদ্রলোকের নাম কি নাম যেন? কাউন্সিলর বিশ্বজিৎ বর্ধন, 27 নম্বরের কাউন্সিলর, ওনার নেতৃত্বে হয়েছে, ওনার নেতৃত্বেই শুরু করেছেন উনি। তারপরে তৃণমূল শুরু করেছে, সকলে করেছে এগুলো এসে ইচ্ছা প্রণোদিত করে দেখছে আসলে আমরা এগিয়ে যাচ্ছি, দাদার প্রচারটা ঠিকঠাক হচ্ছে, লোকজন আমাদের রেসপন্স খুবই ভালো পাচ্ছি, সেই জন্য এই হিংসা দিয়ে এইটাই ইচ্ছা প্রণোদিত করে এরা করেছে। আচ্ছা আমি শুনছিলাম যে একজন মারও খেয়েছেন, মানে কে কারা মার খেয়েছেন? দেখি চলুন তার কাছে। আমারও লেগেছে। আসুন দেখি কোথায়? এখানে আঁচড় লেগে গেছে হালকা। আচ্ছা এখানে আসুন কে মার খেয়েছে, আসুন আমার সঙ্গে আসুন। দেখি আমি ভিডিও জার্নালিস্ট, আমি একটা মহিলার সঞ্জয়কে ঘুষি মেরেছে, একজন পুরুষ মানুষ অসুস্থ বোধ করছে দীর্ঘক্ষণ সময় ধরে। এই পূজা কে মার খেয়েছেন, কি হয়েছিল, আপনি কোথায় ছিলেন? আমরা প্রতিবাদ করছিলাম, যে জিজ্ঞেস করছিলাম যে কেন খোলা হলো আমাদের এটা, তখন বিশ্বজিৎ বন্ধু দাঁড়িয়ে থেকে বললো যে যিনি কাউন্সিলর যিনি বললো যে ওরা বেশি বাড়াবাড়ি করছে, ওদেরকে ধরে মার। তখনই একটা লোক পুরুষ মানে তৃণমূল কর্মী, ও ফট করে দেখলো না যে নারী বলে আমাকে এসে সোজারে আমার বুকের মধ্যে ঘুষি মারলো। সেই সময় পুলিশ কি তখন এসেছে? হ্যাঁ পুলিশ দাঁড়িয়ে দেখছি, পুলিশ দাঁড়িয়ে দেখছে। পুলিশ তখন বলছি মানে তৃণমূলের কেউ একজন মারধর করছে আপনাকে, আপনাদের অভিযোগ অনুযায়ী তিনি তৃণমূল করে? হ্যাঁ সে তৃণমূল করে। আমি যখন বললাম পুলিশকে যে আমাকে এরকম করে মারলো, আপনি কোনো স্টেপ নিন, তখন উনি চুপচাপ করে হেঁটে চলে গেল পাশ দিয়ে। পুলিশের কি কাজ? পুলিশ তো চুরি পড়ে আছে, পুলিশের কাজটা কি? পুলিশের কোনো কাজ নেই, পুলিশ এখন তৃণমূলের কথা। এটা চারিদিকে আমি দেখতে পাচ্ছি পুলিশ মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সেই সময়টা যে সিচুয়েশনটা আমরা ফেস করেছি, সেই সময় পুলিশ কি করছিল? পুলিশের কাজটা কি? সাপোর্ট করেছে সাধারণ মানুষ তত সবার কি করছিল পুলিশ তখন? কি করছিল যখন আপনাকে মারা হচ্ছে তখন কি করছিল? আমাদেরকে মার খাওয়াচ্ছিল পুলিশ দাঁড়িয়ে তামাশা দেখছিল, দাঁড়িয়ে তামাশা আর কিচ্ছু করেননি, কাউকে থামানো পর্যন্ত নেই, শুধু তামাশাই করে গেছে, আর কিচ্ছু করেনি। দর্শকের মতন ব্যবহার করেছে, যেখানে ওনাদের কোনো কথা নয় পুলিশ। ইয়েস একদমই তাই, তারা এখানে কোনোভাবেই আমাদের কোনো রকমেরই সাহায্য করেনি এবং চুপচাপ
দর্শকের মতন দেখেছি। এবং করেনি বলা ভুল, করেনি কথাটা সম্পূর্ণ ভুল, করে না, কোনো দিনই করে না। এটা মানে কোনো দিনই হয়নি, আজকে বহু বছর আপনি দেখুন না, কোনো দিনই আমাদের বিজেপি কর্মী বলে কি বিজেপি কর্মীদের কোনো রকম সহায়তাই করে না পুলিশ, কোনো রকম সহায়তা করে না। আমরা যদি মার্কে পড়েও থাকি ও দেখ না, আপনাদের যদি প্রচার থাকে আপনারা তো নিশ্চয়ই পুলিশকে জানান যে আমাদের এই রুট ম্যাপ আছে। পারমিশন দেয় না, তো আমাদের কোনোদিনও পারমিশন দেয় না। কেন কেন কি বলে? না, পারমিশন দেওয়া হবে না। কারণ তার তো একটা কারণ থাকবে। সবাই জানে আমরা কারণটা কেন, কারণ এখানকার যিনি শাসক দলের আপনি হয়তো রিসেন্ট ব্রিগেডের ঘটনাটা দেখেছেন, সেই ধর্ণা মঞ্চে ধর্ণা হলো, নাটক হওয়ার পর ওখানে পরিকল্পনা সব কিছু হয়ে গেল। এবার তারা চাইছে মরিহাবে জিততে, কারণ বুঝে গেছে যুব সমাজ রয়েছে যারা চাকরির দাবিতে তারা মূল যে দাবিগুলো সেগুলো নিয়ে সরব হয়েছে। অর্থাৎ আমরা যে ছবিটা এখানে দেখতে পেলাম যে এই জায়গাতে বিজেপির ফ্লেক্স ভেঙে তৃণমূলের ফ্লেক্স লাগানোর চেষ্টা করা হয়, পরিস্থিতি যখন ধুন্ধুমা তখন কাউন্সিলরের নেতৃত্বেই নাকি হামলাটা শুরু হয়, এমনটাই বলছেন যারা আহত বিজেপি কর্মী সমর্থক রয়েছেন। এবং পুলিশের ভূমিকা নিয়ে তাদের দাবি হচ্ছে যে পুলিশ কেবলই মাত্র দর্শকের ভূমিকা পালন করেছে, আর কোনো ভূমিকা পালন করেনি, যেটা বরাবর নাকি পুলিশ করে থাকে বলে দাবি করছেন মদননগরের বিজেপি কর্মী সমর্থকরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।